হরে কৃষ্ণ বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন ভগবান শ্রীকৃষ্ণ কেন রাধারানীকে বিবাহ করেননি। পুরাণে এর এক গভীর আধ্যাত্মিক কারণ বলা হয়েছে। পৌরাণিক দর্শন অনুযায়ী রাধা ও কৃষ্ণ কোনো ভিন্ন সত্তা নন, তারা একই আত্মার দুটি ভিন্ন রূপ, একটি শক্তি, অন্যটি শক্তিমান। কৃষ্ণ স্বয়ং রাধাকে বলেছিলেন তাই বিবাহ হয় দুটি ভিন্ন মানুষের মধ্যে, কিন্তু তুমি আর আমি তো একই সত্তা, তাই তাদের সামাজিক বিবাহের প্রয়োজন ছিল না। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলকধামে শ্রীদাম ভুলবশত রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন, তাই তাকে মর্তে জন্ম নিয়ে কৃষ্ণের বিরহ সহ্য করতে হয়েছিল। এই দিব্যলীলার অংশ হিসেবেই রাধারানীর জন্ম হয় বৃন্দাবনের বড়সোনায়, বৃষভানু রাজার ঘরে। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলা হয় প্রেম আর বিবাহ এক নয়, বিবাহ সামাজিক নিয়ম, কিন্তু প্রেম হলো নিঃস্বার্থ ভক্তি। রাধারানী জাগতিক স্ত্রীর মর্যাদা নয়, কৃষ্ণের চিরন্তন প্রেমিকা ও পরম ভক্ত হিসেবেই পরিচিত হতে চেয়েছিলেন। লোকগাথা ও কিছু গ্রন্থ অনুযায়ী মর্তে রাধার সামাজিক বিবাহ হয়েছিল আয়ান ঘোষ বা অভিমন্যুর সঙ্গে। বৈষ্ণবীয় বিশ্বাস অনুযায়ী পূর্বজন্মেও রাধা ও কৃষ্ণের মিলন পূর্ণ হয়নি, সেই রহস্যময় লীলাই মর্তে পুনরায় প্রকাশ পায়। গার্গ সংহিতায় বলা হয়েছে বৃন্দাবনের ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক বিবাহ সম্পন্ন করেছিলেন। এই বিবাহ ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক, যার সাথে পৃথিবীর সামাজিক নিয়মের কোনো সম্পর্ক ছিল না। ভগবান কৃষ্ণের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করা ও দুষ্টের দমন করা। তার প্রতিটি লীলায় এই বার্তা স্পষ্ট। কৃষ্ণ মাত্র 10-11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান, তারপর আর রাধার সঙ্গে সরাসরি মিলন হয়নি। এই বিচ্ছেদই রাধার প্রেমকে সর্বোচ্চ ভক্তিতে রূপ দেয়, যেখানে দূরত্ব ভালোবাসাকে কমাতে পারেনি। তাই রাধাকৃষ্ণের প্রেম জাগতিক বিবাহের নয়, এটি আত্মা ও পরমাত্মার চিরন্তন মিলনের প্রতীক। হরে কৃষ্ণ।